সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাকে দেখাবো চিংড়ি দিয়ে পোলাও রান্না। প্রথমে আমি চিংড়িগুলোকে তেলে ভেজে নেব। আপনারা ভাজার সময় লক্ষ্য রাখবেন চিংড়িটা যাতে বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে ব্রাউন কালার হচ্ছে, ব্রাউন কালার হলেই আমি এটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন প্রতিটি চিংড়ি উল্টায় দেওয়া হচ্ছে। এই তো এখন আমি তেল ঢেলে নিলাম চুলায়। এর ভিতরে রয়েছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং টক দই, এই পেস্টগুলো, বাদাম বাটা রয়েছে, তেজপাতা রয়েছে, টমেটো সস, এই 12 মশলা এবং বিরিয়ানি মশলা সহ রয়েছে। এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন যাতে ভালো করে ভাজা হয়, তেলটা যাতে ওর সঙ্গে মিশে যায়। দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। এই যে এখন আমি বিরিয়ানি মশলাটা ঢেলে দিলাম, 3 ভাগের 1 ভাগ বিরিয়ানি মশলা দিয়ে ওটার সঙ্গে আমি মিক্সড করছি। দেখতে পাচ্ছেন, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ওই উঠানো চিংড়িগুলা আমি আবার এর সাথে মিশাচ্ছি। দেখেন, খেয়াল করুন, চিংড়িগুলো কিন্তু এখন ওর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন ওটা স্বাদ মতো একটু চিনি, টক দইয়ের ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম। এখন চিংড়িগুলা কষিয়ে নিব। দেখেন, আপনারা ভালো করে নাড়াচাড়া করবেন, না হলে আবার ওদিকে আবার ডিমের কোরমা করার জন্য ডিমগুলোকে সিদ্ধ করা হচ্ছে। এখন এই দেখেন, এই আমার চিংড়িগুলা হয়ে গেছে। এর সাথে আমি চিংড়িগুলো দেখেন এই যে কষানো হচ্ছে। এই যে দুধ ঢেলে দিলাম, খেয়াল করুন। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, খেয়াল করুন, ভালো করে দেখেন। চিংড়িগুলো কিন্তু কালার অনেকটা সুন্দর হয়েছে। এখন চিংড়িগুলো উঠিয়ে নিব, প্রত্যেকটা চিংড়ি এখান থেকে উঠিয়ে নিব। সাবধানে করবেন। এই ঝরানো চাউলগুলো আমি এখানে ঢেলে দিলাম, আগেই ঝরিয়ে রেখেছিলাম। এখন এটাকে 5 মিনিট ভেজে নিব। দেখেন, চাউলগুলো 5 মিনিট ভেজে নিব। ভালো করে নাড়াচাড়া করবেন। চাউলগুলো নাড়ছি যাতে মশলাগুলো মিশে যায় চাউলের সাথে, খেয়াল করুন। এখন এটার ভিতরে ফুটন্ত গরম পানি, যা চাউল নিয়েছি তার তো ডাবল, এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করব, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখেন, এই তো এখন চিংড়ি দেওয়া হয়ে গেছে, কিশমিশ, বাদাম দেওয়া হয়ে গিয়েছে। দেখেন, আমার এটা কিন্তু সহজেই আপনারা করতে পারবেন, তেমন জটিল কিছু না। আপনারা এই ভিডিওটা দেখলে পারবেন। এই দেখেন, আমার হয়ে গেছে কিন্তু ঝরঝরে পোলাও, চিংড়ি পোলাও হয়ে গেছে। যারা আপনারা এরকম করতে চান, এখন চিংড়ি পোলাও ভিডিও ডিমের কোরমাটা করে ফেললাম। আগেই দেখেছিলেন আপনারা, ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম। এই দেখেন, আমার ডিমের কোরমাটা প্রায় প্রস্তুত হয়ে গেছে। আপনারা ডিম
আগেই সেদ্ধ করে নেবেন, তাহলে আপনারা ডিমের চিংড়ি পোলাও। থ্যাংক ইউ।